সমাস সমাস মূলত ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। সমাসের কিছু পরিচয় যেগুলো সমাসকে অন্যান্য ব্যাকরণের অধ্যায় থেকে বা অন্যান্য বিষয় থেকে আলাদা রাখে বা আলাদা করে। যেমন সমাস শব্দতত্ত্বে বা রূপতত্ত্বে আলোচিত হয়। সমাস একটি সাংস্কৃতিক ও পারিভাষিক শব্দ। সমাস মূলত কৃৎপ্রত্যয় সাধিত শব্দ, যেমন সমযোগ অস যোগ অ। সন্ধিতে হয় ধ্বনির মিলন, কিন্তু সমাসে হয় পদের মিলন। সমাসের রীতি সংস্কৃত থেকে বাংলায় এসেছে। সমাস শব্দের বিপরীত হচ্ছে বিচ্ছেদ বা বিগ্রহ, অর্থাৎ সমাস মানেই হচ্ছে মিলন। সমাস দ্বারা বাক্যে পদের বা শব্দের সমন্বয়ে নতুন অর্থবোধক পদ সৃষ্টি হয়। সমাস অর্থ মিলন, এক পদীকরণ বা সংক্ষেপণ। যেমন হচ্ছে সিংহ চিহ্নিত আসন। একটি উদাহরণ, যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এখানে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য অথবা সমাস বাক্য হচ্ছে যেসব শব্দ দিয়ে সমস্ত পদকে ব্যাখ্যা করা যায়। যেমন মহান যে রাজা, প্রথম অংশ অর্থাৎ আয়ের উপর কর, পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ। যেসব পদ নিয়ে সমাস হয় সেগুলোই হচ্ছে মূলত সমাসসমান পদ। সমাসসমান পদের প্রথম অংশ পূর্বপদ এবং শেষ অংশকে বলা হয় পরপদ। সমস্ত পদ সমাসবদ্ধ পদ বা সমাস নিষ্পন্ন পদ বা সমাসযুক্ত পদ হচ্ছে সমাসবদ্ধ শব্দকে সমস্ত পদ বলে। যেমন মহান যে রাজা এর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ হচ্ছে মহারাজা বা মহারাজ। আয়ের উপর কর এর সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ হচ্ছে আয়কর। সমাসের প্রকারভেদ। সমাস প্রধানত ৬ প্রকার। তার মধ্যে হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ভাব সমাস এবং বহুব্রীহি সমাস। আরও কিছু অপ্রধান সমাস রয়েছে, যেমন প্রাদি, নিত্য, অলুক। এইসব মূলত অপ্রধান সমাস। নতুন ব্যাকরণ অনুযায়ী অব্যয়ীভাব সমাসকে বাদ দেওয়া হয়েছে নতুন ব্যাকরণে। দ্বন্দ্ব সমাস সম্পর্কে বিস্তারিত জেনে নিই। দ্বন্দ্ব অর্থ হচ্ছে মিলন বা জোড়া বা যুগল। পূর্বপদ ও পরপদ উভয় অর্থেই প্রাধান্য থাকে, অর্থাৎ দ্বন্দ্ব সমাজে পূর্বপদ পরপদ উভয়ের অর্থেই প্রাধান্য থাকে। বেশবাক্যে সাধারণত ও এবং আর থাকে। আচ্ছা, ব্যাসবাক্যে হাইফেন ব্যবহৃত হয়। সবসময় দুইটি আলাদা জিনিস বা ব্যক্তিকে বোঝাবে, অর্থাৎ পূর্বপদ পরপদ দুইটি আলাদা জিনিস বা ব্যক্তিকে বুঝিয়ে থাকে। দ্বন্দ্ব সমাজে উভয় পদেই প্রাধান্য থাকে, কিন্তু বহুব্রীহিতে কোনো পদের অর্থ প্রাধান্য না থাকে বা থাকে না। তাই উভয়কে বিপরীত সমাস বলা হয়ে থাকে, অর্থাৎ দ্বন্দ্ব সমাজ ও বহুব্রীহি সমাজকে বিপরীত সমাস বলা হয়ে থাকে। দ্বন্দ্ব সমাজের অন্যতম একটি প্রকার হচ্ছে মিলনার্থক দ্বন্দ্ব, যেমন মা বাবা, ভাই বোন, মাসি পিসি, জিন পরি, চা বিস্কিট, লুচি মিষ্টি, স্বর্ণরূপা, চা বিস্কিট ইত্যাদি। বিরোধার্থক দ্বন্দ্ব, যেমন দা কুমড়া, অহিনকুল, স্বর্গ নরক, দেব দানব, সাপ নেউলে, সাদা কালো, আদা কাঁচকলা, অর্থাৎ বিপরীত দিক বা বিরোধিতা বোঝাবে বা বিরোধার্থক হয়ে যাবে। বিপরীতার্থক দ্বন্দ্ব অর্থাৎ আয় ব্যয়, জমা খরচ, ছোট বড়, ছেলে বুড়ো, লাভ লোকসান, স্বর্গ নরক বা স্বর্গমর্ত, আলো ছায়া, টক মিষ্টি, অর্থাৎ বিপরীত শব্দের যে যা আছে সবই হচ্ছে বিপরীতার্থক দ্বন্দ্ব। সমার্থক অর্থাৎ সমার্থক শব্দের যুগে, যেমন হাট বাজার, ঘর দুয়ার, কলকারখানা, মোল্লা মৌলবি, খাতাপত্র, চিঠিপত্র, রাজা বাদশাহ, লজ্জা সরম মায়া, দয়া মায়া, চলচাতুরি, ধুতি চাদর, সর্দি কাশি, বাসন কুসন, পোড়া কামড়, পোকামাকড় ইত্যাদি। অঙ্গবাচক অর্থাৎ এই দ্বন্দ্বে অঙ্গকেই বোঝাবে, যেমন হাত পা, নাক কান, বুক পিঠ, মাথা মুন্ডু ইত্যাদি। সংখ্যাবাচক এক্ষেত্রে শুধু সংখ্যাকেই প্রকাশ করে, যেমন ৭ ৫ ৯ ৬, ৭ ১৭ ১৯ ২০, ১২ ১৩। দুইটি সর্বনাম যুগে, অর্থাৎ এখানে শুধু সর্বনাম প্রোনাউনই আসবে, যেমন যা তা যে সেই, যথা তথা তুমি আমি, এখানে সেখানে। দুইটি ক্রিয়া যুগে, যেখানে শুধু ক্রিয়া বা ভাব আসবে, যেমন দেখা শোনা, যাওয়া আসা, চলাফেরা, দেওয়া নেওয়া ইত্যাদি। দুটি বিশেষণ যুগেও দ্বন্দ্ব সমাস হতে পারে। আবার অলুক দ্বন্দ্ব। অলুক অর্থ হচ্ছে যা লোপ পায় না। আবার অলুক হলো বিভক্তিযুক্ত নাম শব্দ। যে দ্বন্দ্ব সমাজে কোনো সমসমান পদের বিভক্তি লোপ হয় না তাই হচ্ছে অলুক দ্বন্দ্ব, যেমন দেশে বিদেশে, মনে প্রাণে, জলে স্থলে, হাটে বাজারে, দুধে ভাতে ইত্যাদি। যদি বিভক্তি না থাকে সেক্ষেত্রে সেটি হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাজ। আচ্ছা, একশেষ দ্বন্দ্ব। যে দ্বন্দ্ব সমাজের প্রধান পদটি অবশিষ্ট থেকে অন্য পদের লোপ হয় এবং শেষ পদ অনুসারে শব্দের রূপ নির্ধারিত হয় তাকেই মূলত একশেষ দ্বন্দ্ব বলে। যেমন সে ও তুমি তোমরা, সে ও তিনি তারা, সে ও আপনি আপনারা, সে তুমি ও আমি আমরা। মূলত এটি একটি বহুবচনবাচক শব্দ হয়ে থাকে। বহুপদী দ্বন্দ্ব। ৩ বা ততোধিক পদ মিলে যদি দ্বন্দ্ব সমাজ হয় সেটি মূলত বহুপদী দ্বন্দ্ব, যেমন সাহেব বিবি ও গোলাম, সাহেব বিবি গোলাম। হাত পা নাক মুখ চোখ ও চোখ, তাহলে হবে হাত পা নাক মুখ চোখ। রূপ রস ও গন্ধ হবে রূপ রস গন্ধ। একইভাবে মেঘনা ও যমুনা, যেমন পদ্মা মেঘনা ও যমুনা হবে পদ্মা মেঘনা যমুনা। আরও কিছু দ্বন্দ্ব সমাজের উদাহরণ, যেমন জন ও মানব, জনমানব, চর্ব ও চুষ্য, চর্বচুষ্য, কুশ ও লব, কুশীলব, মাঠ ও ঘাট, মাঠঘাট, লতা ও পাতা, লতাপাতা, বেশ ও ভূষা, বেশভূষা, জয়া ও পতি, দম্পতি, ধীর ও সুস্থ, ধীর সুস্থ। দ্বিতীয়ত দ্বিগু সমাস, যেটি সংখ্যা প্লাস বিশেষ্য, অর্থাৎ সংখ্যা নাম্বার এবং
নাউন থাকবে। একই সমাজে অবশ্যই পূর্বপদ সংখ্যাবাচক হয়ে থাকে। দ্বিগু সমাজে দ্বিগু সমাজ দ্বিগু অর্থ হচ্ছে সমাহার বা সমষ্টি। সংখ্যাবাচক শব্দের সাথে বিশেষ্য পদের যে সমাস হয় এবং পরপদ প্রাধান্য থাকে তাই মূলত দ্বিগু সমাস। সমস্ত পদটি দ্বারা সমষ্টি বা সমাহার বোঝায় এবং সমস্ত পদটি একটি বিশেষ্য পদ হয়ে থাকে। উদাহরণস্বরূপ দুই আনার সমাহার দুই আনি, ত্রিপদের সমাহার ত্রিপদী, পাঁচ সেরের সমাহার পশুরী, শত অব্দের সমাহার শতাব্দী, সপ্ত অহের সমাহার সপ্তাহ, নবরত্নের সমাহার নবরত্ন, তিন বাহুর সমাহার ত্রিভুজ, চার বাহুর সমাহার চতুর্ভুজ, তেমাথার সমাহার তেমাতা। একইভাবে চৌচিরের সমাহার চৌচির। একইভাবে যেমন ষড়ঋতু, সপ্তডিঙ্গা, তেপান্তর, সপ্তর্ষি ইত্যাদি। নিপাত নিষিদ্ধ দ্বিগু সমাজ দুইটি মূলত পঞ্চবটের সমাহার পঞ্চবটী, পঞ্চনদীর সমাহার পঞ্চনদ। অনেক ব্যাকরণবিদ দ্বিগু সমাজকে কর্মধারয় সমাজের অন্তর্ভুক্ত বলে মনে করেন। তার মধ্যে অন্যতম হচ্ছে রবি ঠাকুর।